হ্যালো এভরিওয়ান, অঙ্ককুঠিরে সকলকে স্বাগত। আজ থেকে আমরা একটা সিরিজ চালু করছি, সেটা হচ্ছে ইংলিশ পিওয়াইকিউ সিরিজ। মানে কি, মানে রাজ্যের পরীক্ষায়, মানে রাজ্যের যে সমস্ত পরীক্ষায় ইংলিশ থাকে সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আমরা অ্যানালিসিস করব এই সিরিজের মাধ্যমে। আজকে আমরা WBSSC গ্রুপ সি 2017 যে ইংলিশটুকু ছিল সেই ইংলিশটুকু নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। এখানে বলছে 1 or 2 stars were still dash in the sky। এখানে আছে বার্নিং, টুইঙ্কলিং, টার্নিং অ্যান্ড টিঙ্কলিং। আচ্ছা, এখানে বলে দিই, এখানে তোমরা নিজেরাই বুঝতে পারো। দেখো, একটা অথবা দুটো তারা আকাশে কি করছে, অবশ্যই কি ঝিকমিক করবে। তার মানে কি এখানে উত্তর হবে কি অপশন বি, টুইঙ্কলিং হবে। ঠিক আছে, ক্লিয়ার? আর বাকিগুলো মানে কি, যেমন বার্নিং মানে কি আগুন ধরানো, মানে ঠিক আছে, আগুনে জল জল করা। আর টার্নিং মানে কি ঘোড়া। আর টিংলিং মানে কি ঘন্টার শব্দ। ঠিক আছে, এখানে সমস্ত মানেগুলো দেওয়া আছে, দেখে নিতে পারবে। নেক্সট কি বলছে, দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টমেন্ট হোয়েন ইট রেন্ট। আচ্ছা, বলছে দ্য অ্যাবোভ সেন্টেন্স ইজ। আচ্ছা, তোমার একটা খুব সুন্দর, দেখো একটা টপিক বোঝাচ্ছি, যে কমপ্লেক্স সেন্টেন্স যদি হয় একটা মেন ক্লজ থাকবে আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। যদি কম্পাউন্ড সেন্টেন্স হয় দুটো মেন ক্লজ থাকবে, আর যদি সিম্পল সেন্টেন্স হয় একটাই ক্লজ থাকবে। আর মিক্স সেন্টেন্স বলে এখানে গ্রামারে কোনো টার্ম থাকে না। এবার দেখো তাহলে এখানে যেটা আছে দ্য বয়েজ, ঠিক আছে, দ্য বয়েজটা এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। আর ওয়ার ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটা হচ্ছে মানে ভার্ব প্লাস ভার্ব বলতে পারো। তাহলে সাবজেক্ট ভার্ব দিয়ে একটা মেন ক্লজ তৈরি হলো। আর বাকি যে এই পার্টটা আছে এটা কি বলো তো, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হচ্ছে একটা মেন ক্লজ বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকলে এটা কি সেন্টেন্স হবে, অপশন এ কমপ্লেক্স সেন্টেন্স হবে। ঠিক আছে, আর এই যে এখানে হোয়েন ইট রেন্ট এটাও কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, দেখো এখানটায় পরে ব্যাখ্যা করে দেওয়া আছে, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারবে। এরপর নেক্সট একটা এরর কারেকশন দিয়েছে, বলছে আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডোন্ট ওয়ারি হোয়েন আই অ্যাম লেট। এখানে দেখো, এখানে হোয়েন হবে না, এখানে হবে ইফ। কেন ইফ হবে দেখো বলছে এখানে মানেটা বলছে আই উইল ট্রাই মানে আমি চেষ্টা করব, মানে অন টু বি অন টাইম মানে টাইমে আসারই আমি চেষ্টা করব, কিন্তু তোমরা চিন্তা করো না যদি আমি লেট হই। ঠিক আছে, এরকম কোনো একটা সেন্টেন্স বেরোবে, মানে কি এখানে অনিশ্চয়তা দেখাচ্ছে। যদি কোনো জিনিস অনিশ্চয়তা হয় সেই ক্ষেত্রে হোয়েন হয় না, সেক্ষেত্রে ইফ হয়। ঠিক আছে, আর যদি সে শিওর হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে হোয়েন হয়। যদি নিশ্চয়তা থাকে তাহলে হোয়েন হবে, আর যদি অনিশ্চয়তা দেখা যায় তাহলে সেক্ষেত্রে ইফ হবে। ঠিক আছে, তাহলে এখানে কি অপশন ডি, মানে ডি নম্বর পার্টে এরর ছিল। নেক্সট প্রশ্ন দেখো, বলছে or is it some humbly familiar matter of today? In the above lines the word humble means। আচ্ছা, হাম্বেল মানে কি বলো তো, নম্র। তাহলে অপশন ডি হবে রাইট আছে, মিক। ঠিক আছে, আচ্ছা এখানে বাকি মানেগুলো বলেছি, উইক মানে দুর্বল, ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বহীন, আর হচ্ছে কাউডলি মানে ভীরু মানে ভীতু। ঠিক আছে, নেক্সট দেখো, এরপরে বলছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, তুমি এখানে সেন্টেন্সগুলো ভালো করে লক্ষ্য করলে দেখবে এখানে দ্যান আছে। ঠিক আছে, যদি দ্যান থাকে না তাহলে তুলনা করা বোঝায়। তাহলে দুটো জিনিস যখন তুলনা করবে তখন সেম জিনিস থাকতে হবে। এখানে টু বি আছে, এখানে বিং আছে, তাহলে এটা তো এখানে হবে না। এখানে দেখো বিং আছে, এখানে টু বি আছে, তাহলে এক্ষেত্রে এটা রং। আচ্ছা, এখানে দেখো এখানে টু বি আছে আর এখানেও বিং আছে, তাহলে এটা হবে না। কিন্তু অপশন ডিটা দেখো, এখানে বিং আছে এখানেও বিং আছে, তাহলে কি এটা হবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো, এবার বলছে আবার একটা এরর কারেকশন দিয়েছে, আনাদার বাফেলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাও এ ডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। আচ্ছা, তুমি মাথায় রাখবে যে এই অ্যাভয়েড আছে না, অ্যাভয়েড সবসময় মানে কি জেরান্ড নাই, আর জেরান্ড যদি হয় তাহলে টু স্পিক হয় না। ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, স্পিকিং হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নেক্সট দেখো, বলছে রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ
দিস এসে, ঠিক আছে। বলছে এই যে অ্যাবস্ট্রাক্ট, এই যে আন্ডারলাইন যে করা আছে অ্যাবস্ট্রাক্ট, এই অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে কি? কোনো কিছু সংক্ষিপ্ত করা। তাহলে এখানে উত্তর হবে কি? অপশন এ, সামারি হবে রাইট অ্যান্সার। নেক্সট বলছে উড ইউ মাইন্ড মুভিং দ্য কার। মাথায় রাখবে, যদি উড ইউ দিয়ে কখনো, উড ইউ মাইন্ড মানে উড ইউ দিয়ে যদি কখনো বাক্য শুরু হয় না, উড ইউ মাইন্ড এরকম যদি কোনো বাক্য শুরু হয়, সেটা সবসময় কি নম্রভাবে কাউকে অনুরোধ করতে বোঝায়। তার মানে কি এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপর কি বলছে? আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার, ঠিক আছে। এখানে আন্ডারস্ট্যান্ডের তোমার কি ফ্রেজাল ভাব জিজ্ঞাসা করতে চেয়েছে, তাহলে আন্ডারস্ট্যান্ড মানে কি? অপশন বি, মেক আউট হবে রাইট আনসার, ঠিক আছে। আর যেমন মেক আউট মানে বুঝতে পারা, ঠিক আছে। আর হোল্ড অন মানে অপেক্ষা করা, বা ঠিক আছে। গিভ আউট মানে বিতরণ করা, গিভ অ্যাওয়ে মানে ফাঁস করা, ঠিক আছে। এখানে সব চারটেরই তোমার ফ্রেজাল ভার্বের মানে দেওয়া আছে। এরপরে কি বলছে? রহিমস ডক্টর অ্যাডভাইস হিম টু, আচ্ছা এখানে খুব ভালো জিনিস দেখো। আচ্ছা এটা কি হবে? অবশ্যই রহিমের ডাক্তার তাকে গার্গিল করতে বলবে। এখানে দেখো অপশন তোমরা গুলোবে কোনটা? অপশন সি আর ডি এর ভেতরে তোমরা গুলোবে, ঠিক আছে। এখানে জি এ আর গার্গিল হবে না, জি ইউ আর জি এল ই গার্গিল হবে, দুটো কিন্তু একই শব্দ। কিন্তু মাথায় রাখবে আমরা যে গার্গিলটা করি সেটা হচ্ছে জি এ আর জি এল ই, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। আর এই নিচের গার্গিলটা কি? যখন আমরা জল মুখে নিই, মানে গার্গিল করার সময় যখন জলটা মুখে নিই না, তখন যে একটা শব্দ হয় সেটাকে জি ইউ আর গার্গিল বলা হয়, ঠিক আছে। আর ব্যাবেল মানে অস্পষ্ট কথাবার্তা, ঠিক আছে। এখানে সব মানে দেওয়া আছে, তুমি মানেটা দেখে নিও। আর আমি আর বললাম না। নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা এখানে বলেছে কোনটা, এখানে চারটে সেন্টেন্স দেওয়া আছে, কোনটা সঠিক তুমি ভালো করে দেখবে। আচ্ছা ভূপেন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অবশ্যই কি ডাস নেবে, এস বাই এস যোগ করবে, তাহলে তো অপশন এ হবে না। আচ্ছা অপশন সিও হবে না, ঠিক আছে। তাহলে অপশন বি আর ডি এর ভেতর হবে, ঠিক আছে। কিন্তু মানে ভূপের ডিড নিতে পারে, কিন্তু সেক্ষেত্রে আবার কি এখানে নোজ হবে না, ঠিক আছে। এসটা যোগ হবে না, তাহলে এখানে অপশন ডিটা রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। ক্লিয়ার? ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। এরপর নেক্সট কী বলছে? আচ্ছা এটা তো পরীক্ষায়, রাজ্যের পরীক্ষায় খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, ঠিক আছে। অপশন বি হবে রাইট অ্যান্সার, এটা মাথায় রাখবে। এটা ডাইরেক্ট এরকমই প্রশ্ন দেয়, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, ঠিক আছে। আচ্ছা এ গ্রুপ অফ এলিফ্যান্টস ইজ কল্ড, আচ্ছা এই গ্রুপ অফ এলিফ্যান্টস কল্ড হচ্ছে অপশন এ হার্ট বলা হয়, ঠিক আছে। আর কালেকশন বলতে তো কোনো কিছু থিংসের কালেকশন বলা হয়। আর স্কুল হচ্ছে এই ফিশ, মানে ফিশের ক্ষেত্রে বলা হয়। এই যে এই হার্টটাই বেশি পরীক্ষায় আসে, যেমন এলিফ্যান্ট, ক্যাটেল, কাউ, বাফেলো, ঠিক আছে, এদের ক্ষেত্রে হার্ট বসে, এইটা মাথায় রাখবে। নেক্সট দেখো বলছে আই রিগার্ড টু ইনফর্ম ইউ দ্যাট, এই ধরনের যদি কোনো মানে লেটার তোমার কাছে আসে, সেটা অবশ্যই কি অপশন এ স্যাড নিউজ, মানে এটা স্যাড নিউজ লেখার একটা প্যাটার্ন। মানে কি প্রথমে বলে আমি দুঃখের সহিত জানাচ্ছি, তার মানে কি অর্থাৎ স্যাড নিউজই হবে, ঠিক আছে। এরপরে কি বলছে? পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ট্রিভেল, ঠিক আছে। ট্রিভেল মানে কি? মানে তুচ্ছ আর কি বলতে পারো, ঠিক আছে, মানে গুরুত্বহীন। তার মানে কি এটার কি উত্তর হবে কি অপশন এ ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি এর পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো ইংলিশ সিরিজের পিওআইকিউ নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।